হয়ে গেল তেল পেঁয়াজ রসুন। শসা এমন একটা সবজি রান্নার চেয়ে কাঁচাই বেশি খাওয়া হয়। শসা খুবই প্রিয় খাবার সবারই। তো শসা রান্না করব। এটা 900 গ্রাম শসা একটু বড় সাইজের নিয়েছি, তো কেটে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি শসাটা কেটে নিয়ে ফিরে আসলাম। যেভাবে কেটে নিয়েছি বড় শসা। আর এদিকে আমি ডাল ভিজাইছি। এখানে মুগ ডাল আছে, বুটের ডাল আছে। আমি মুগ ও বুটের ডাল দিয়ে শসা রান্না করব। তো চলুন রান্না করা শুরু করি। আগে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নেব, তারপরে রান্না শুরু করব। তো বুটের ডাল সিদ্ধ দিয়ে আমি কড়াই উঠিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, তারপরে এক এক করে মশলা অ্যাড করব। জিরে বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। মশলাগুলো নেড়ে নিচ্ছি সুন্দর করে, তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে যেন কাঁচা গন্ধ না থাকে। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এলাচ নিয়েছি দুটো, দারচিনি নিয়েছি 3 পিস, আর তেজপাতা নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পানি। পরিমাণ মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে আপনারাও মশলা কষিয়ে নিয়ে শসা ও ডাল রান্না করে দেখবেন কতটা মজা লাগে। দিন দিন গরম পড়ে যাচ্ছে, এই গরমে এই রেসিপিগুলো শরীরের জন্য খুবই ভালো। লবণ দেব পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালার লবণটা দিয়ে দিবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়েছে, তেল উঠে আসছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা শসাগুলো। শসাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই নরম সবজি শসা। সবজি হিসেবেও খাওয়া যায়, সালাদও খাওয়া যায়। শসা ছাড়া চলে না কারোই। বন্ধুরা, ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্না আপনারা একটু মশলায় ভালো করে কষিয়ে রান্না করবেন, অনেক স্বাদ হবে। বা মাখিয়ে যদি রান্না করে তাহলে ভালো করে একটু মাখায় নেবেন, তাহলে রান্নাটা সুস্বাদু হয় বেশি। কিন্তু আমি সামান্য মশলা দিয়ে শসাগুলো সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। স্বাদ এমনিতেই লাগবে অবশ্যই, ইনশাআল্লাহ। আর আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, ওটা দেবো। কেউ চাইলে কাঁচা দিতে পারেন। আমি বুটের ডাল ও মুগের ডাল দিয়েছি, তো ওই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এই শসা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য। শসাগুলো কষানো হয়ে গেল, ঝোল শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ডালগুলো। এটা ডালগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা ডাল। ভালো করে কষিয়ে নেব। এভাবে আর একটু কষিয়ে নিতে হবে। তো ডাল আর শসা সুন্দর ঘন হয়ে গেছে, শসা তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পানি। একটু সামান্য গরম পানি দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট ঢেকে দিলে হয়ে যাবে। এখন আমি ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর হয়ে গেল আমার শসা দিয়ে ডাউলের তরকারি। এই গরমের তরকারি শসা দিয়ে ডাউল। এভাবে আশা করি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। কড়াইতে তেল আছে একটু, তারপর আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন,
তো রসুন আর পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে, এবং জিরে, রসুন পেঁয়াজ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, এখন আমি তেল ও পেঁয়াজগুলো, তেল পেঁয়াজ রসুন হয়ে গেল, এখন নামিয়ে পরিবেশন করবো।